সাংবাদিক বৈঠকে শশী পাজা এই মুহূর্তে নজর রাখবো সেদিকে। এটাকে যদি কেউ সমর্থন করে এই কথাগুলো বলে কিংবা বাংলাদেশের যে ন্যারেটিভ আছে সেই সমর্থন করে, কারণ মাননীয় এলওপি এক সময় বলেছিলেন এই কিছুদিন আগে যে বাংলার সরকার থেকে তার নাকি মোহাম্মদ ইউনূসের সরকার আরো বেটার মনে হচ্ছে। যারা যেখানে দুর্গা টেম্পল, দুর্গা মন্দির, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তবুও তার মনে হচ্ছে যে বাংলার সরকার থেকে ভালো বাংলাদেশের সরকার। এই গুরুত্বপূর্ণ কথা আপনাদের দৃষ্টি আবারও পার্টি থেকে আমরা আকর্ষণ করতে চেয়েছিলাম। তাই জন্য আপনার এই দুটি কথা বলার জন্য আপনাদের সকলকে আজকে আমরা একটি ছোট্ট প্রেস কয়েকটি কথা, এই গুরুত্বপূর্ণ কথার মধ্যে দিয়ে যে আমরা অত্যন্ত বিরক্ত হয়েছি এই ধরনের কথা তার লিডার অফ দি অপোজিশনের পক্ষ থেকে। ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় সরকার আপনাদের বিরুদ্ধেই বলেছেন লিডার অফ দি অপোজিশন। কেন্দ্রীয় সরকার চেয়েছিলেন কাশ্মীরের পর্যটন ফিরে আসুক, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক, তাহলে সবটাই বিফল হয়ে গেল। কেন্দ্রীয় সরকার যা বলল, বিভিন্ন টিম যেগুলো বিভিন্ন সাংসদ বিভিন্ন দল থেকে তারা গিয়েছিলেন ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের প্রকৃত ভাবমূর্তি এবং প্রকৃত তাদের কথা যেটা আছে দৃষ্টিভঙ্গি পেহেলগাঁও ম্যাসেকার নিয়ে এবং অপারেশন সিঁদুর নিয়ে, সেটা কি সবটাই বিফল হয়ে গেল? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অপারেশন সিঁদুরের পরবর্তী ক্ষেত্রে সর্বদলীয় যে প্রতিনিধি দল সেখানে গিয়েছিলেন, তিনি বলেছিলেন হাতে কিছু সময় নিয়ে আসুন, কাশ্মীরে একটু ঘুরে যান। একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, যিনি বিজেপি নবনির্বাচিত সভাপতি, তিনিও একটি প্রতিনিধি দলে গিয়েছিলেন কাশ্মীর। কার্যত শুভেন্দু অধিকারী যে কথা বলছেন তা তো শ্রমিক বাবুরা যে কাজ করেছেন তারই বিরুদ্ধাচরণ করছেন। সেটাই আমাদের বক্তব্য। কোনো অংশে দলের উঠে যাওয়ার চেষ্টা করছেন, আপনারা কি মনে করেন? দলের উঠতে, বিজেপির উঠে যাওয়ার চেষ্টা করছেন? দেখুন, এটা তো আপনাকে তাকে প্রশ্ন করতে হবে। আমরা বলছি যে বাংলার পর্যটকদের আপনি এই ফরমান দিতে পারেন না, এই ফরমানটা গ্রহণযোগ্য নয়, এইটাই আমাদের বলা। এবং গতকালকে ওমর আবদুল্লাহ আসাতে তার এত কি অ্যালার্জি হয়েছে আমি ঠিক জানি না। ওমর আবদুল্লাহ মাননীয় মুখ্যমন্ত্রী এলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আদরে তাকে সম্মান জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো যে হ্যাঁ, উই স্ট্যান্ড বাই কাশ্মীর এবং আপনার পুনরায় আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসুন। এটা বড় একটা মেসেজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। ফলে লিডার অফ দি অপোজিশন তার বিজেপি পার্টিকে কনসাল্ট করে বলেছেন কি কথা, কেন্দ্র সরকারের নির্দেশে বলেছেন, কার নির্দেশে বলেছেন, নিজে বলেছেন, তার দায়িত্ব তাকে নিতে হবে। এবং সেই প্রশ্ন আপনারা নবনির্বাচিত সভাপতি ভারতীয় জনতা পার্টি বাংলায় যিনি হয়েছেন তাকে জিজ্ঞেস করতে পারেন। শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যে আক্রান্ত হিন্দুরা হিন্দুদেরই ধরপাকড়, ধৃতদের আইনি সহায়তার আশ্বাস দিয়ে বিরোধী দলনেতা বলছেন যে যাদেরকে জামিনে মুক্তি করছেন তাদেরকে আইনি সহায়তা দেবেন এবং বলছেন যে অনুব্রতর কিছুই করতে পারেননি পুলিশ হেফাজতে ধৃতদের উপর শারীরিক নির্যাতন হয়েছে অভিযোগ করে বিরোধী দলনেতা এবার বলছেন যে না, আমাদের দেখুন, আপনারা তো তাদের ন্যারেটিভে পা দিয়ে আবার যদি ওই প্রশ্ন করেন তাহলে পরে কোথাও না কোথাও ক্ষতি হবে। আমরা যেটা বলি যে তিনি যদি কোনো বক্তব্য রেখে থাকেন তাহলে এটা কোথাও না কোথাও এবার তার সঙ্গে এভিডেন্স, প্রমাণ সাবস্টেন্সিয়েট করতে হবে, আপনাকে প্রমাণ দিয়ে সেটা বলতে হবে। এবং এই সমস্ত বিষয় পুলিশ দেখছে। এখন কি হচ্ছে জানেন তো, ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই পুলিশ, ভারতীয় জনতা পার্টি সরকার এখানে এইরকম একটা ভাবমূর্তি নিয়ে তারা প্রতিনিয়ত একটি কথা বলার চেষ্টা করেন, বিভাজনের পক্ষে সারাক্ষণ কথা বলছেন এবং যে ঘটনাটা হয়নি সেটা নিয়ে বলছেন। এই ন্যারেটিভটা তারা মনে করছেন যে দুপুর 12টার সময় একটা প্রেস করে এটা যদি সারাদিন এটা নিয়ে আলোচনা হতে পারে, এই ন্যারেটিভটা আমরা মনে করি আপনাদেরও গুরুত্ব দেওয়া উচিত নয়। এবং পুলিশকে তার কাজটা করতে হবে, পুলিশকে কাজ করতে দিন। ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, পুলিশ কাজ করছে, কাজ করলেও তাদের অসুবিধা হচ্ছে। ওমর আবদুল্লাহ কালকে দুটো বিষয় বলেছেন। প্রথমত, শুধুমাত্র কাশ্মীর সরকার নয়, কেন্দ্রীয় সরকার দায়িত্বে যখন একটা রাজ্য সরকার হিসেবে থাকেন কিংবা মুখ্যমন্ত্রী থাকেন তখন সে দায়িত্ব নিয়ে তিনি বলছেন যে ঠিক আছে আমরা অপেক্ষায় রইলাম
কিন্তু এই 4 জন যারা এই ঘটনাটা করেছিল কিংবা আরো যারা মাথায় ছিলেন তারা যেন শাস্তি তারা পাবেন সেই আশাটা বেঁধে রেখেছেন তিনি। এই ওড়িশা সরকার দুজন বাংলার লোককে আরো অ্যারেস্ট করেছে, যেরকম কার্ড দেখে করছিল, এবার তাদের মোবাইলে বাংলাদেশের নম্বর আছে, এই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করেছে। এই বিষয়টা একটা লার্জার ন্যারেটিভেও আছে। এটা আরএসএস এর ন্যারেটিভ থাকুক, ভারতীয় জনতা পার্টির ন্যারেটিভ থাকুক, কিন্তু বাংলাকে চ্যালেঞ্জ করা, আপনি বলুন এই উত্তর পূর্ব এই ভারতবর্ষে কিন্তু একটি রাজ্য ভারতীয় জনতা পার্টি কবজা করতে পারেনি। বাংলা টার্গেট দীর্ঘদিন আমরা বলছি, প্রতিদিন আপনারা প্রমাণও পাচ্ছেন বাংলার অস্মিতা কিংবা তার অস্তিত্ব। এবার আপনি যদি বাংলায় কথা বলেন তাহলে পরে আপনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন, বাংলাদেশি আপনাকে পুশব্যাক করে দিচ্ছে। এটা নিয়ে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন অত্যন্ত উদ্বিগ্ন এবং তিনি এটা নিয়ে চিঠিপত্রও লিখেছেন, যেমন এই তো সেদিনকে দিল্লির ঘটনা নিয়ে বাসন্ত কুঞ্জ কলোনি নিয়ে দীর্ঘ বছর ধরে মানে ভ্যালিড ডকুমেন্টস আছে, কিন্তু তারা বাংলায় কথা বলছেন। রাজ্য সরকার বাংলাকে না বলে কখনো কখনো তাদেরকে পুশব্যাক পর্যন্ত করছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার যে তার চেয়ারম্যান মাননীয় সাংসদ সমীরুল ইসলাম, এই বিষয়গুলো তো তারা দেখছেন এবং হাইকোর্ট পর্যন্ত যেতে হলো। হাইকোর্টও বলছে যে, প্রশ্ন করছে যে আপনি তাদের কাছে ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনি তাকে ডিটেনশন করেছেন। আপনি ভাবুন, পেহেলগাঁওতে যারা খুন করে চলে গেলেন, আপনি সে অনুপ্রবেশও বন্ধ করতে পারলেন না, তাদেরকে ধরতে পারলেন না। আর এখানে একবারই এই দেশের নাগরিক কেবলমাত্র বাংলায় কথা বলছে বলে পশ্চিম বাংলাকে যারা জয় করতে পারলেন না বলে আক্রমণ, বাংলা কথা বলতে পারবেন না, এই জায়গায় তো গিয়ে দাঁড়িয়েছে বিষয়। তাহলে উড়িষ্যাতে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, এবং এতদূর স্পর্ধা যে আমার ডকুমেন্টস রয়েছে, আমি দেশের নাগরিক, আমাকে পুশব্যাক করছে, মানে বলছে যাও বাংলাদেশ যাও। এই জায়গা না না, এটা তো ডিটেনশন। আপনি তাদের কারেন্ট অফ করে দিচ্ছেন, ইত্যাদি করেছেন, জল অফ করেছেন, দীর্ঘদিন মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা কাজ করছেন। আপনার এই যে পরিযায়ী শ্রমিক যেতেই পারে, আপনি তো জানেন কত, মানে 1.5 কোটি মতো পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্য থেকে আমাদের কাছে আসে বাংলায়। আমরা তখন বলি যে হাত তুলে আঙুল তুলে তাদের বিরুদ্ধে যে আপনি কেন বলছেন, কোন ভাষা কথা বলছেন, তাদের একদম নিশ্চিন্তে আছে এই প্রদেশে আসে। আউটওয়ার্ড মাইগ্রেশন বলছেন 45 লক্ষ মানুষের, 22 লক্ষ মানুষের, কিন্তু ইনওয়ার্ড মাইগ্রেশন 1.5 কোটি, সেটা নিয়ে কেউ কথা বলবে না এখানে। না, আমাদের বক্তব্য যে পরিযায়ী শ্রমিক যে বাইরে যাচ্ছে তার সমস্ত দস্তাবেজ, যেটাকে বলে ডকুমেন্টস রয়েছে। এই ইলেকশন কমিশনের একটা কাজ চলছে, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট গতকালকে বলেছে যে আপনি রেশন কার্ড, ভোটার কার্ড আর আধার কার্ড কেন মানবেন না, এই সমস্ত ডকুমেন্টই তাদের কাছে আছে। এই ট্রমা কেন তাদের উপরে আক্রমণ? তুমি বাংলায় ওমর আব্দুল্লাহ আশায় কি অ্যালার্জি শুভেন্দুর? মন্তব্য করছেন শশী পাজা। বাংলার পর্যটকদের কাশ্মীরে যেতে নিষেধ শুভেন্দুর। বিরোধী দলনেতার এই কথায় কিছু যায় আসে না, মন্তব্য করছেন শশী পাজা। আজ সাংবাদিক বৈঠক করছেন শশী পাজা। শুভেন্দুর কাছে রাজ্য সরকার চেয়ে ইউনূস সরকার ভালো, বাংলায় কথা বললেই বাংলাদেশে হয়ে যাচ্ছে সকলে। মৌলিক অধিকারের উপরে আক্রমণ, ঠিক সেটাই। আমি পেহেলগাঁওতে টেররিস্টদের ধরতে পারলাম না, কিন্তু আমরা ধরে ধরে তাদের পিছনে উড়িষ্যাতে যাচ্ছি, মহারাষ্ট্রতে যাচ্ছি, আরো অন্যান্য প্রদেশগুলোতে যাচ্ছি। কোথায়? সমস্ত এই বুলডোজার সরকার যেখানে চলে, যেখানে ডবল ইঞ্জিন, এই গুজরাটগুলোতে যেখানে বিজেপি সরকার, সেখানেই অত্যাচার। কেন? আপনি মৌলিক অধিকারের কথা বলছেন, উত্তরপ্রদেশের পর দিল্লি সরকারও আজ থেকে 21 জুলাই 23 জুলাই পর্যন্ত মাংস বিক্রি বন্ধ করে দিল কানওয়ার যাত্রার জন্য। এই ইনটলারেন্সটা তো আমরা শিখলাম না, আমরাও ধর্মপ্রাণ মানুষ, কিন্তু আমরা এই যে আমি তোমাকে সহ্যই করতে পারি না, তুমি কি পড়ো, তুমি কি বলো, তুমি কোন ভাষা বলো, তুমি কোন জাতি, তোমার ধর্ম, আমি সহ্য করতে পারছি না। এই পরিস্থিতিতে কোনোদিনই ছিল না ভারতবর্ষ, এবং আমাদের ধর্ম এই পরিস্থিতিতে ছিল না। তারা এইগুলো তৈরি করেছে, এবং প্রত্যেকটি কেউ যদি দোকান থাকে তার তো ওটা রুটি রোজগার।
আপনি বেরোজগারি যেটাকে বলেন, আনএমপ্লয়মেন্ট বাড়িয়ে দিচ্ছেন।